পবিত্র হজ পালনের নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন হাজিরা। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হাজিদের নিবন্ধন, ভিসা প্রক্রিয়া এবং স্বাস্থ্য পরীক্ষা সহ যাবতীয় কাজ করে দেয়ায় এবারের হজ যাত্রার শুরুটা হাজিরা করতে পেরেছেন স্বস্তির মধ্য দিয়ে। হজ ব্যবস্থাপনায়ও সন্তুষ্টির কথা জানিয়েছেন তারা। পরিবার, দেশ ও বিশ্ব মাহার শান্তি সমৃদ্ধি কামনা করার পাশাপাশি বিশ্বজুড়ে যুদ্ধ বিগ্রহ বন্ধে মোনাজাত করার কথা বলছেন হাজিরা। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। আল্লাহর ঘরের মেহমান হতে আশকোনা হজ ক্যাম্পে পদচারণা বেড়েছে হাজিদের। বোর্ডিং পাস, চেকিং, ইমিগ্রেশন সহ সকল আনুষ্ঠানিকতা শেষ করে বিমানে ওঠার জন্য সব প্রস্তুতি শেষ করা হচ্ছে হজ ক্যাম্পে। যে প্রান্তে যে মুসলমানই থাক না কেন, সকল প্রান্তের সকল মুসলমানদের জন্য আমাদের দোয়া থাকবে। কাফের মুশরিকদের অত্যাচার থেকে বেঁচে থাকে সেটাই আল্লাহর কাছে প্রার্থনা থাকবে, এবং তারা নিজেরাও যেন সঠিক পথে চলে সেটাও প্রার্থনা থাকবে। সারা বিশ্বের মুসলিমদের জন্য দোয়া থাকবে। বৈশ্বিক এই সমস্যার মধ্য থেকে যেন আমরা সুন্দরভাবে আমাদের হজ ব্রত পালন করে আসতে পারি। গাজাবাসীর জন্য দোয়া করব, ইরানের জন্য দোয়া করব, যেন পুরো মুসলিম বিশ্ব তার নিজের পায়ে দাঁড়াতে পারে। হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানান আগতরা। নির্বিঘ্নে হজ শেষে যেন আবার পরিবারের কাছে ফিরে আসতে পারে সেজন্য দোয়া প্রার্থনা করে হাজিরা। সুস্থভাবে আমরা যাতে পারবো, মানে এয়ারপোর্টে যেটা ভোগান্তি ছিল সেই ভোগান্তিটা দূর হয়ে যাবে অনেকটা। সার্বিক ব্যবস্থাপনা, ইমিগ্রেশন সিস্টেম, পলিসি সবকিছু মনে হচ্ছে অনেকটা আপগ্রেডেড। কারণ হলো আমাদের নতুন করে এয়ারপোর্টে যে ইমিগ্রেশন করা লাগতেছে না। সৌদি যাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি আছে বলে জানিয়েছে হজ অফিস। নির্ধারিত সময়ের মধ্যে সকল হজ যাত্রী তাদের টিকিট পেয়ে যাবে। সকল হজ যাত্রীকে অনুরোধ জানাতে চাই যে প্রত্যেকেরই টিকিট কিন্তু এনশিওর করা হয়েছে। সুতরাং আমাদের হজ যাত্রীগণ যেন তাদের যে সমস্ত এজেন্সির সঙ্গে তারা নিবন্ধিত হয়েছেন তাদের কাছ থেকে তাদের ভিসা এবং টিকিটের কপিটা বুঝে নেন। রবিবার 14টি ফ্লাইটে ৫,৭০৭ জন যাত্রী সৌদি আরবে পৌঁছাবে। আগামী ২১ মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। শাকিবুর রহমান, RTV, ঢাকা।